আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম, এটা তো আল্লাহর জাতি নাম, গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়া আমরা মানুষ বডি হিসাবে আছি, আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না। ভালো করে বোঝেন, আমার এই বডিটার নাম মানুষ না, মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞাসা করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক কি ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হবে রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে, আসবেই আসবে। আল্লাহর রাসূল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। আল্লাহ পাক রুহের জগতে যত রুহু বানাইছে, সমস্ত রুহুকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোন প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রুহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে। ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর পাকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহুকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন। ও জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে, আলাস্তু বিরাব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা, সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞাসা করছে? আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিআল্লাকুম, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিমালিকিকুম, আলাস্তু বিরহমানিকুম, আলাস্তু বিরহিমিকুম, আলাস্তু বিগফফারিকুম। 99টা নামের আর একটা নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া রহমান, রহিম, গফফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে? রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে। জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের রব নই? ওখানে রুহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়ায় এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব। কবরে যাওয়ার পরে
সকলে তো কবরে যাবে না। কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বারজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গা রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি? তোমার রব কে? বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গা আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তুবি রব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কি ইস্যু বোঝে না, কি মনে আছে? আপনার ভাষা কিটা ছিল? কোন মনে আছে বলতে? ভাষা কিটা ছিল আপনার আব্বা? কের মনে নাই? তবে মনে নাই বলে যে আমি ছিলাম না তা না, আমরা সকলে মায়ের পেটে ছিলাম কিনা মনে আছে কার? কের মনে আছে? তবে ছিলাম যে এর মধ্যে কোনো সন্দেহ আছে না? আমার মনে নাই যেহেতু আমি মার পেটে ছিলাম না আব্বার পেটে ছিলাম, এ কর কাজা আছে। ও দুজনের কের পেটে না, আমি কলা গাছ ফুড়িয়ে বেরিয়েছি। মায়ের পেটে ছিলাম এর মধ্যে সন্দেহ নাই, তবে আমার মনে নাই। রুহের জগতে ছিলাম অবশ্যই ছিলাম, সন্দেহ নাই, তবে আমার মনে নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলাস্তুবি রব্বিকুমের স্বীকৃতি নিয়া, সকলের স্বীকারোক্তি নিয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কলমকে বললেন উক্তুব হাযাল কালাম, কলম তুমি এই কথাটা লিখে ফেলো। কলমে একটা কাগজে লিখে ফেলেছে আমাদের সকলের। ওখানে আবার স্বাধীনতা দিয়েছিল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন নাই যে সবাই বলতেছে বলে তুমিও বলবা, তা না। তোমার যদি মতের খেলাফ হয়, তোমার যদি বুঝিয়েছেন না তুমি আল্লাহ, তোমারে আল্লাহ বলে মানি কিন্তু রব হওয়ার যোগ্যতা তোমার নাই, এদিক দিয়ে আমি খুব একটা লাইক করি না, তাহলে তুমি ঠিক আছে সেটা অস্বীকার করো, কোনো মারামারি নাই। লাইক রবের দিন ধর্মের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই স্বীকার করো, মনে না চাই স্বীকার করো না। গতানুগতিক বলা লাগবে না। সকলে বুঝে শুনে জবাব দিয়েছিলাম বালা, জি আপনি আমাদের রব। আপনারা কি মনে রব কে? আরো জোরে কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ? গোপালগঞ্জের জনতা ভালো করে বুঝবেন, 100% ইয়াকিন রাখবেন, লা তুশরিক বিল্লাহ, রব আল্লাহই, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, অল এভরিথিং পরিবেশন করে আল্লাহ। আমাকে আমলিগও করে না, বিএনপিও করে না, রাজনৈতিক দল করে না, নেতারা আমারে কিচ্ছু করতে পারে না, আমারে বাঁচায় মারে কে? ইয়াকিন তৈরি করেন। মুশরিক হয়ে যাচ্ছি আমরা। এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে মেরে যাব, এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে বেঁচে থাকবো, এই সমস্ত ফাও কথা সম্পূর্ণ বাদ। বাঁচায় আমাকে আল্লাহ, রব আমার কে? ইয়াকিন তৈরি করেন, ভিতরে ইয়াকিনটা বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের স্বীকারোক্তি নিয়ে কলম রেখেছে, লেখো। কলমে লেখছে একটা কাগজে। লিখার পরে আল্লাহ বলছেন হাজা আমানাতুক ফি ইয়াদিক, এটা তোমার হাতে আমানত, এটা তুমি রেখে দাও। অন্য কোনো ফেরেশতা না। কলমের লেখার পরে একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছে, এটা তুমি হেফাজত করে রাখবা। কতদিন? কয় যে কিয়ামতের মাঠে লাগবে। এতদিন তা রাখবো কোন জায়গা? কয় রাখো এক জায়গা। আল্লাহ স্টিলের আলমারি নাই, আয়রন সেফ নাই, বা সিন্দুক মিন্দুক কিছু নাই, একটা ডেস্ক বক্স নাই, তবু কোন জায়গা? একটা টিরাং মিরাং নাই, রাখো। তোমার তো আর কোনো কাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, ইরি নাই, বড় নাই, তোমার কোনো কাম কাজ কিছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি একটা কাগজ বয়ে নিয়ে বেড়াবা, তাতে তোমার এত সিন্ধুক বেক্সির দরকার কি? তো ফেরেশতা চিন্তা করলেন যে হাতে রাখলে এবার ময়লা টলা হয়ে যেতে পারে, একটা তাবিজ বানায় বইটা গিলিয়ে খেয়ে ফেলে দিচ্ছে। আমার তো আর পেশাব পায়খানা হয় না যে ওই দেখতে বেরোয় যাবে, কাজে পেটে থাক, যেদিন লাগে উগরায় বেরোয় দেবো। যখনই এই ফেরেশতা এই কাগজটা মুড়ায় খেয়ে ফেলাইছে, এখন আর ফেরেশতা বডি নাই, ওটা একটা জমাট বাঁধা শক্ত সাদা পাথর হয়ে গেছে। তবে পাথরটা মূলে ফেরেশতা, একেবারে ধবধবে সাদা। উলামায়ে কেরাম জানে, মিশকাত শরীফের ভিতরে আসছে এই পাথরটা দুনিয়া আসার পরে এখন তার স্থান হয়েছে কাবাঘরের কোনায়, দরজার আগে। হ্যাঁ, কাবাঘরের কোনায়, দরজার আগে, এই জায়গায় কোনার ভিতরে সেই পাথরটার নাম তার কালো পাথর। হুজুর আলাইহিস সালাম বলেন
কানাল হাজারুল আসওয়াদ হাজারান আবিয়াজা যা আমিনাল জান্নাহ। এই হাজারে আসওয়াদ কালো পাথর, এইটা শুরুতে ছিল সাদা, এখন এটা কালো হয়ে গেছে, আসছে জান্নাত থেকে। কন্যা সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা আদমকে বললেন, তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই, কাম নাই, একটাই মাত্র কাজ, সিরু ফিহা ওয়াকুলু মা তাশতাহু, দুইজনে ঘুরবা ফিরবা, এর ভিতরে ঘোরো আর খাও, কোনো কাম কাজ কিচ্ছু নাই, একটা মাত্র কাজ, এই পাথরটা খুব দামি পাথর, এর ভিতরে আমার একটা আমানত আছে, এটাকে সংরক্ষণ করবা, তুমি এটা হাতে হাতে রাখো। ছোট্ট পাথর, আদম আলাইহিস সালাম এটাকে হাতে নিয়ে ঘুরে উঠা বসা করে, চলতে ফিরতে কাছে রাখতে রাখতে পাথরের সাথে এমন একটা বন্ধুত্বতা হয়ে গেছে, যখন হঠাৎ করে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বেরিয়ে আসার হুকুম হলো, তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম প্রস্তাব রাখলেন, আল্লাহ জান্নাত থেকে তো চলেই যাব, এর একটা স্মৃতি, এখান থেকে কিছু কি সাথে নেওয়ার মতো অনুমতি হবে? আল্লাহ কাছে যদ্দুর নীতি পারো নেও, কোনো বাধা নাই। তো আদম আলাইহিস সালাম যা যা আনার তা আনলেন, এর ফাঁকে বলতেছে, আল্লাহ এই পাথর খান নিয়ে যাই। আল্লাহ হ্যাঁ নাও, কোনো সমস্যা নেই। এখন যেই পাথরের একদিন টেনিস বলের মতো খেলনার মতো নাড়াইছে, হাতের নাচাই নিয়ে বেড়াইছে, আজকে সেই পাথর জান্নাতের জমিন থেকে আদম আলাইহিস সালাম 2 হাত দিয়ে টেনে উঠতে পারে না, ওঠেই না। এখন আদম আলাইহিস সালাম, আল্লাহ এ পাথর এত ওজন হয়ে গেল কিভাবে, তো বুঝতে পারতেছি না, এ পাথর ওঠে না কা? আল্লাহ কয় পাথর ওঠো না কা? পাথর তো পাথর না, পাথর তো ফেরেশতা। পাথর কয়, আল্লাহ তোমার আদমের সমস্যার সমাধানের জন্য বেরিয়ে যাচ্ছে, আমি কি সমস্যা করলাম, আমি কি অন্যায় করলাম যে আমি জান্নাত থেকে বের হয়ে যাব? আল্লাহ পাক বললেন, তুমি কোনো অন্যায়ের কারণে বের হয়ে যাচ্ছ তা না, আমার আদম তোমার বন্ধু বানায় এনেছে, সে সাথে করে নিতে চায়। 1 2 নম্বরে তোমার বডি কোয়ালিটি যেমন আমার দুনিয়ায় আদম সন্তানের সিনার ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইজা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বান্দা আদম সন্তানের ভিতরে প্রত্যেকের বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে তোমার বডি কোয়ালিটি যেমন, এইরকম একটা পাথর সৃষ্টিগতভাবে আমি ভিতরে সেট করে দেব। এই পাথরটা তার সিনার ভিতরে, ওইটার নাম হবে কলব। আরবিতে কি বলে? কলব। ইংরেজিতে হার্ট, বাংলায় হৃৎপিণ্ড। এই কলবটা ভিতরে থাকবে, ওইটা তুমি যেমন সাদা, তার সিনার ভিতরে ওই পাথরটা যেমন সাদা থাকবে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বান্দা যখন দুনিয়ায় যাবে, একটা গুনাহ করবে, তার ওই কলবের পর একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে, এমন করে গুনাহ করতে করতে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মদের গুনাহ, গাজার গুনাহ, এবার গুনাহ, ফেন্সিডিলের গুনাহ, টোন মারা গুনাহ, মন মারা গুনাহ, মিথ্যে কথার গুনাহ, জিনার গুনাহ, হাজার হাজার গুনায় ওর ওই পাথরটা কালো মিচমিচে হয়ে যাবে। এবার তোমার দুনিয়ায় জায়গা হবে অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউস না, ভারতের সংসদ ভবন না, বাংলাদেশের সংসদ ভবন না, তোমার জায়গা হবে দুনিয়ায় যাইয়া কাবা ঘরের ভিতরে। আর আমার বান্দারা, এই গুনাহগার বান্দারা সারা দুনিয়া থেকে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার সারা পৃথিবীতে থেকে এই গুনাহগার বান্দাগুলো যার যার এই কালো পাথরটা নিয়ে তোমার কাছে আসবে, আর তোমার গায়ে চুমু খাবে। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে তার কলবের দাগগুলো তোমার গায়ে লাইগা তুমি একদিন কালো হয়ে যাবা, আর তোমার গায়ে স্পর্শ করার কারণে আমার বান্দার সিনের ভিতরের ওই কালো পাথরটা সাদা করে নিয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে যাবে। আমার বান্দার এই উপকারটুক হবে তুমি দুনিয়ায় গেলে। এখন বলো যাবা কিনা? আল্লাহ যদি আমার দ্বারা এত বড় খেদমত হয় তাহলে আমি যাব। তো আদম আলাইহিস সালাম সেই পাথর নিয়ে আসছেন, এরপরে পিছনে লম্বা কিচ্ছা। তো দোস্ত, আমাদেরকে মস্ক করাইছেন আল্লাহ পাক রব। কিসের মস্ক? রব। বলেন কি? রব কে? আল্লাহ কি? রব। রব কে? আল্লাহ কি? রব। এবার রব বোঝেন কারে কয়? রব তো বুঝতে হবে। আল্লাহ বলেন এই রবটা আমার ভালো লাগছে। রব কি? এদিক এদিক। রব হলেন এনি ম্যান এভরিবডি, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর যার যখন যা দরকার, বোঝে নাই? যার যখন যা দরকার, ব্যক্তি পার্থক্যে যাকে যেমন যা দরকার তাই পরিবেশন করতে পারেন যিনি, তিনি হতে পারে একমাত্র, ঠিক কিনা? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোইয়া 3 মাস দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোয় কি খায়? দুধ খায় না 3 মাস, পরে খুদ ধরে, আগেই খুদ খায়, ঠিক না?
মানুষের বাচ্চা জন্মের পরে মানুষের মা মানুষেও যেমন রুটি খায় গোশ খায় ভাত খায়, ওর বাচ্চাটাও কি জন্মের পরে রুটি গোশ খাইতে পারে? শায়ের বলে তেফলেরা গর না দিঘি বর যায় শির তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির চার পারা কদরিত কত বারে নে बरज़ईफ़ा कदरे हिम्मत कारने मुर्गा के अज़ बैज़बेरू आये दो रूज़ी तलबाद आदमी ज़ादा नदारद खेरा दो अकलो तमीज़ अल्लाहु अकबर। अरे मानुषेर बाच्चा जन्मेर परे 2 বছর পর্যন্ত দুধ খায়, ওর দুধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। সব আব্বা মা ফিডার কিনতে পারবে না, সব আব্বা মা ডানো কিনতে পারবে না, সব আব্বা মা স্টারশিপ কিনতে পারবে না, আরে ফ্লাক্স ফিডারের ব্যবস্থা সবাই করতে পারবে না। জন্মসূত্রে আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের স্তনে 2টা ফ্লাক্স ফিডার দিয়ে দিয়েছে। কত সুন্দর পদ্ধতি, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, আরে পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো তরল, পরিমাণ মতো ভিটামিন, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো সবকিছু দিয়া সুন্দর করে দুধ পরিবেশন। এইটা দুনিয়ার কোনো রাজা বাচ্চার দ্বারা সম্ভব না, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই সুন্দর পরিবেশন করতে পারে কে? একটা গাভীতে 20 কেজি দুধ হয়, আমি দেখেছি 20 কেজি দুধ গাভীর স্তন থেকে বের করতে তার 4টে বান। 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে ছিদ্র। কতক্ষণ না কেন না গাই সম্পর্কে খবর নাই, আমি গাভী পালি, আমার জানা আছে গাভীর বানে 4টে ছিদ্র। 4টে ছিদ্র দিয়ে 20 কেজি দুধ বের হয়, তার মানে এক এক বান দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 5 কেজি দুধ একটা ছিদ্র দিয়ে বের হয়। আর মায়ের স্তন থেকে বাচ্চাতে 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি দুধ পান করে। এই 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি দুধ বের করতে আল্লাহ পাক 2টে ছিদ্রের পর নির্ভর করেন নাই, 2টে ছিদ্র আল্লাহ রাখেন নাই। ওই দুধ বের করার জন্য 16 32টা ছিদ্র আল্লাহ ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে? এই 16-32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, 32 প্রকারের মেডিসিন আছে। মুখের ভিতরে 32টা দাঁত হবে, ওই 32 ছিদ্রের ভিতরে ছিদ্র দিয়া দাঁত দুধ আসবে মুখের ভিতরে। ওই মেশিনের ভিতরে ওখানে আল্লাহ মেডিসিন দিয়েছে। মুখের যে 32টা দাঁত, 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। কথা বলেন ঠিক ঠিক না? সামনের দাঁতগুলো কাটার মেশিন, সামনের দাঁত দিয়ে কাটে না, আর ওই গোড়ার দিকের দাঁত হলো জাতা কল। সামনের দাঁত দিয়ে কুচকুচরিয়ে কাটা যায়, কিন্তু চাবানোর মজা কি পাওয়া যায়? পিছনে পাঠাই দিতে হবে, ওই জাতা কল দিয়ে শেষ। এর জন্য নামও রাখছে সর্বন্ধন্ত, ঠিক না? ওই দাঁতের যেই শক্তি এই দাঁতের সেই শক্তি না, ওই দাঁতের যে অনুভূতি সামনের দাঁতের এই অনুভূতি না। রব্বুল আলামিন আমার রব কত সুন্দর সিস্টেম করেছে। এই 32টা দাঁতের শক্তি 32টা ছিদ্রের ভিতরে রেখেছে। তাই মায়ের স্তন থেকে যারা দুধ পান করে নিয়মিত 2 বছর যারা পান করে, তাদের দাঁত শক্ত হয়, তাদের চক্ষু ভালো হয়, তাদের মেধা ভালো হয়, তাদের হার্ট ভালো হয়, তাদের বাল্ব ভালো হয়, তাদের লাংস ভালো হয়, তাদের পিত্ত ভালো হয়, তাদের পাকস্থলী ভালো হয়। পাক্কা 2টা বছর 2.5 বছর যদি মায়ের দুধ পান করে, আল্লাহর রহমতে গলার কণ্ঠ ভালো হয়, গলায় আওয়াজ বেশি হয়। এদানিং কালে দেখেন, আমার সত্যি কথা কর, মুরব্বীরা একটু সাক্ষী দেন, এমন তো হবে না, তা মাইক হয়ে গেছে সব জায়গা। মুরব্বীরা বলেন, আজ থেকে 40 বছর 50 বছর আগের মানুষ যারা আজান দিত মসজিদে, মাইক ছিল না, খালি মুখে আজান দিত, 1.5 মাইল দূর থেকে হাউক করে শব্দ শোনা যেত, ঠিক না? আর এখন ভিডার খাওয়া পার্টি আজান দেয় না, কেন কেন কান দিয়ে টের পাওয়া যায় না, মাইকে দিলেও তা আওয়াজ হয় না। মায়ের খাইছো কোথায়? মায়ের দুধ খাও নাই, বিদেশি মার দুধ খাইছো বোতল ভরা। মায়ের খাইছো সে জায়গা। আগের মানুষ মায়ের দুধ খাইছে 70 80 90 বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না নাই? কথা কর আছে। আর এখন তাও বিদেশি মার দুধ, ফ্রান্সের মার দুধ, ইটালি মার দুধ, অস্ট্রেলিয়া মার দুধ, ইন্ডিয়ান মার দুধ, আরে আরএফএল মার দুধ, এই সমস্ত মায়ের দুধ খাও, ওর ভিতরে কিছু নাই। খাওয়ার পরে 7 8 10 বছরে পোলাপানের চোখের পাওয়ার শেষ, 1200 পাওয়ারের চশমা না দিলে পায়খানার দরজা খুঁজে পায় না, যে আনে সেখানে মারি দেয়। মহিলারাও গেছে অলস হইয়া। এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া, ডাক্তারের অভাব নাই।
আমি তো ডাক্তারি বিদ্যা পড়ি নাই, তবে আমি যা কিতাবে পড়ছি তা ডাক্তারি বিদ্যার সাথে মেশবে, কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক, কমপক্ষে বাংলাদেশে 30-35 বছর আগে ব্রেস্ট ক্যান্সার রোগী পাওয়া যেত না। ব্রেস্ট ক্যান্সার, স্তনপাচন রোগীর নামই শুনি নাই ব্রেস্ট ক্যান্সার। ইদানিং হাজার হাজার ব্রেস্ট ক্যান্সার রোগী আসে কোত্থেকে? মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তাআলা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান, তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে গাঢ় গাঢ় দুধ, ওই দুধের নাম শাল দুধ। ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে, ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে। এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথেই আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা, বাচ্চারে দুধ খাইতে দেবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাবে, সে ইয়াং থাকবে না, বয়সী দেখা যাবে। এই জন্য শরীর ঠিক রাখার জন্য বাচ্চারা দুধ খাইতে দেবে না। এবার এই গাঢ় দুধ তার স্তনের মধ্যে, আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি, পড়েছি, আমি দেখেছি। উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা, গাঢ় দুধ, ছাল দুধ, এইটা যদি বাচ্চাকে না খাওয়ায়, এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরো গাঢ় হয়, আরো গাঢ় হয়, এরপরে সেটা রোগে পরিণত হয়, ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায়, এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয়। আল্লাহ কয় আমার মেহমানের মেহমানদারি দিয়েছি, আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি। তুই আমার মেহমানকে খেতে দিস নাই, আর তুই ইয়াং থাকবি, তোর এই ইয়াং কবরস্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে। রবকে রবকে আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ আমার রব, ঠিক কি না? এখানে যত শ্রেণীর মানুষ আছেন, এই গোপালগঞ্জে অত শ্রেণীর আসবাব আছে। গতকালকে আমি আসার পথে ঢাকা মুন্সিগঞ্জে একটু এক জায়গায় চা খেতে বসছি, বসে আমার চোখের সামনে পড়ে গেল পাকিস্তানি বাসমতি চাউল, 300 টাকা কেজি। আমার তৌফিক আছে 300 টাকা দামের কেজি চাউল কিনে নিয়ে এসছি। আর একটা লোক সারাদিন ভরে ভ্যান চালাইয়া 300 টাকা কামাই হচ্ছে, ও কি বাসমতি চাউল কিনার সাহস করবে? শিল্পপতি কোটিপতি গোপালগঞ্জের বড় লোক যারা আছেন, আপনারা 2200-2500 টাকা দামের খেজুর কিনে খাতে পারবেন। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে, আল্লাহ কেন গরিব বানাইলি, এই খেজুর বুঝি কপালে হবে না? কোনো চিন্তা করো না, ওই দোকানে 150 টাকা দামের খেজুর আছে, কিনে নিয়ে যাও। গোপালগঞ্জ মাছ বাজারে দেখবেন 2 কেজি 1 শৈল, তার দাম 2500 টাকা। জমিদার পয়সাওয়ালা একজন 2500 টাকা দিয়ে শৈলেরটা কিনে নিয়ে আইছে। গরিব মানুষ লম্বা একটা হাই সাইডে কয় দিন ভরে কামাই হচ্ছে 500 টাকা, তাহলে কি শরীর স্বাদ খাবো, পাবো না কোনো দিন? আল্লাহ কয় কোনো টেনশন করে না, ওই বংশের টাকি মাছ বানাই দিছি, তাই কয়টা কিনে খাও। বড় লোকের জন্য বড় ব্যবস্থা, ছোট লোকের জন্য ছোট ব্যবস্থা। সর্বপরিবেশন করেওয়ালা কে? আল্লাহ কি? রব। এই জন্য সবকিছু করতে পারে, ঠিক কি ঠিক না? যখন যা দরকার তখন তা সেভাবে ব্যবস্থা করেওয়ালা যিনি, তিনি আমার রব। আল্লাহর নামটা আমার বড় পছন্দের। তুমি যেন রাজা বাদশাকে রব মনে করো না, তুমি যেন তুমি কি কয় ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টরদেরকে রব মনে করো না। বাংলাদেশে যদি আশা না আসতো, সব আশা মিস হয়ে যেত। গ্রামীণ ব্যাংকের টাকা না দিলি ধুয়ে মুছে সাফ হয়ে যেতাম, এই সমিতিগুলো না হলি মরিয়ে সাফ হয়ে যেতাম। তুমি আজকেই আবার কলেমা পড়ে নতুন করে মুসলমান হও, তুমি মুশরিক হয়ে গেছো, তোমার আকীদা চলে গেছে ওখানে। ছেলে চাকরি না করলে কি করতাম, আমার গাড়ি না থাকলে কি করতাম, আজকে বাড়িটা আছে বিদায় ভাড়া দিয়ে খাচ্ছি, এই সমস্ত গুলো শিরকি আকীদা। তোমার ইয়াকিন রাখতে হবে, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, আল্লাহই আমার রব, আল্লাহ আমার ওই রবই আমার। আল্লাহ কয় রবটা আমার বড় ভালো লাগছে, আর বেশি ব্যাখ্যা দেবো না। এরপরে কয় এই রব যাতে ভুলে না যাস, কারণ আখেরি পরীক্ষা আছে কবরে, সে জায়গায় রবের পরীক্ষা। কিসের পরীক্ষা? কবরে ফেরেশতা আসবে, আপনাকে বসাবে, ফাইজ লিসানিহি বসাবে, জিজ্ঞেস করবে মার রব্বুকা, কি বলবেন? মার রব্বুকা, তুমি কোন, তোমার রবকে? কি বলবেন? রব্বি আল্লাহ। একটু বলেন রব্বি আল্লাহ। আবার আপনাকে জিজ্ঞেস করবো আমা দিনুকা, তুমি কোন ধর্মের মানুষ? বলবেন আমি বিএনপি ধর্মের মানুষ, আমি আওয়ামী লীগ ধর্মের মানুষ, আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ, আমি দুনিয়ার কোন দলের। আরে আমার ধর্মের নাম কি? আরো জোরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র, কোন দলের পরিচয় দিলে পাছার চামড়া থাকবে না, পাছায় ছালা বাঁধতে যাইও, অথবা শস্য তেল মায়া যাতে বাড়ি সিলিপ করে। দীনিয়াল ইসলাম, বলেন দীনিয়াল ইসলাম তৈরি করেন, কবরে জিজ্ঞাসা হবে। এরপরে এই দুটির জব যখন দিয়ে ফেলাইছেন, এর মধ্যে আসবে একটা লোক সুন্দর পাগড়ি মাথায়,
আরে কি নুরানি চেহারা, গায়ে জুব্বা, বিড়বিড় করে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে, ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল? ওই লোকটারে চেনো? বলতে বলতে হুজুর আলাইহিস সালামের ছবি আপনার সামনে চলে আসবে। আপনি এই প্রশ্নের জবাব একদিক দিয়ে দিবেন আর একদিক দিয়ে দৌড় মারবেন। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবিয়্যি ওয়া হাযা রাসূলি। এই ফেরেশতারা থামো, এই যে তো আমার সেই নবী যায়, এই যে আমার সেই রাসূল যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলবেন, ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে তিনটে প্রশ্ন করেছে না, তিনটার জবাব যথাযথ দিয়েছে। আমার বান্দাকে আর এই মাটিতে শুয়ায় রাখা যাবে না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, দুনিয়ার কাফন তার গায়ে পরানো থাক, এই বডিতে পরানো থাক, তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দিয়ে দাও। তার বডিটা মাটিতে শোয়া থাক, তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না, তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পালং বিছাই দাও। 3 নম্বর, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ, জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের এই লম্বা টাইমটা কি করবে? এই জগতে আল্লাহ পাক বলবেন, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ, আমার বান্দার সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। হুজুর বলেন ফায়ুফতাহ, সাথে সাথে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা দুজন আপনাকে কি বলবে? নুম নুম কানাউমাতিল আরুস, তুমি নূতন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা হবে রবকে রব বলে স্বীকার করতে পারলে। আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন। এখন এই রব যাতে ভুলে না যান, রব যাতে ভুলে না যান। আর খেয়াল করে না, এই রব রে যাতে ভুলে না যান, আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হলো যত নামাজ আমি পড়বো, হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। জোরে বলেন হবে। আর সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, এ জায়গায় রব, প্রশংসা কার? কেন? তিনি রব্বুল আলামিন, এজন্য সে প্রশংসা পাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রব আমার পছন্দনীয় নাম, ওখানে মস্ক করা দিছি। কবরে পরীক্ষা হবে, তুই যাতে ভুলে না যাস, এজন্য তোর স্মরণ রাখার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছি। তুই রবের মস্ক করবি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেশাই গেছে। জানাজার নামাজ নামাজ না, যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ। সলাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সলাতুল জানাজা, মানে জানাজার মাইয়িতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই সিজদা নাই, কাজেই এ জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। এখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন। ইমাম সাহেবরা এদিকে, ইমাম সাহেবরা খেয়াল করি, বড় মসজিদের ইমাম সাহেবের ভাষা রেখে তো বলতে ভয় লাগে, তারপরও সব জায়গা আছে। আর ইমাম সাহেবরা জানে, ইমাম সাহেবরা শেখানোর জন্য বলছি না, জাস্ট মাত্র স্মরণ করা দেওয়ার জন্য বলছি। আর আমরা সকলে সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি। পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে 7 নিঃশেষে পড়বেন। এক নিঃশেষে গড়গড় করে পড়িয়ে ওয়ালাদ দলিন করে ছেড়ে দেবেন না। কারণ সূরা, আমার মা বোনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন, আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবেন আতনা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশা, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি
বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। তিনটে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে? আমার আল্লাহ। এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে, আর মেশিন বানানোওয়ালা বোঝে। ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না। এক বাক্যে আল্লাহকে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে দুইটি অংশ, একটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কতক্ষণ কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা, তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে করতেছি আর কি। আল্লাহরে বলবো আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, এই ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাব, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে আল্লাহ, এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখাই দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমিও সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখাই দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো, আল্লাহর কাছে বলতেছি। আল্লাহকে বলো, তাড়াতাড়ি বলো। মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ যেন আমি না করি, নাসারাদের অনুসরণ যেন না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন, অথচ আপনি হেঁটে দেখেন, আপনি দেখেন আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন এই যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলে না আমিন। এই যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড়গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হঠাৎ দাল্লিন। আল্লাহ কয় আমি যা কব তা কব কোন শোভা, তোর যা চালি তা তো দেব, তা দেওয়ার ভাগ তো দিলি না। কাজে তোর কপাল নিয়ে তুই মর। প্রত্যেকটা আয়াতের ফাঁকে
আল্লাহকে ওই কথা জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ যে সুযোগ না পালি বলতে পারবে না তা না, কিন্তু আল্লাহ যেহেতু সুযোগ চাইছে তুমি এক একটা করে বলো আর আমি জবাব দেই, তা দেবো না কা? কাজেই এখন থেকে সূরা ফাতিহা পড়ার মাসআলা আমি এভাবেই জেনে নেব যে আস্তে পড়ি আর জোরে পড়ি, প্রত্যেকটা আয়াতের পরে বলবো, এক একটা আয়াত পড়ে আমি ছেড়ে দেব, আল্লাহ তাআলা যেন আমার ওই জবাবটা দিয়ে দেয়। বলেন আমিন। এরপরে ওয়ালা দাল্লিন, তারপরে হলো আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব পড়ছে, আমরা সকলে একমত, তাই তো নাকি বলেন? আর আমি একাও যখন পড়ি তখন আমার এই দাবির উপরে আমি একমত, তুমি কবুল করে নাও। বাহারহাল যে কথা বলতে চাইছি সেটা হলো রবকে ওখানে স্বীকার করে আসছি, রবের পরীক্ষা হবে কবরে, আমি রবকে মস্ক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর একটা কথা, এদিক আমার দিক জায়গা মতো চলে আসছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ, রব আমার, সুম্মাস্তাকামু, এদিক সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে অটল থাকবে। ইহুদিদের ধাক্কায়, নাসারাদের ধাক্কায়, খ্রিস্টানের ধাক্কায়, রাজনৈতিক ধাক্কায়, দলের ধাক্কায়, কোন নেতার ধাক্কায় আমি আল্লাহকে রব বলা থেকে এক সেকেন্ডের জন্য পা পিছলে যেতে রাজি। জোরে বলেন রাজি। আল্লাহ কয় এই কথার পর অটল থেকে তুই যদি মৃত্যু শয্যা পর্যন্ত আসতে পারিস, সুম্মাস্তাকামু, এ কথার পর অটল থেকে মৃত্যু শয্যায় আসতে পারিস, বান্দা আমার পুরস্কার এখন থেকে খেলা শুরু হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জানটাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আজরাইলের সাথে আমার জান্নাত থেকে 500 ফেরেশতা তোমার কাছে যাবে। কয়শো? 500 ফেরেশতা যাবে তোমার জানটা রিসিভ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম আইসা আপনার জান নিতে যাবে, আর ওই 500 ফেরেশতা পাশ দিয়ে ঘিরাও করে বসবে। ওই আপনি তো যখন আজরাইলকে এক নজর দেখবেন না, তখন আপনার ভিতর কিন্তু বিশাল একটা ভয় এসে যাবে। আজরাইল জান নেবে দেখে একটা ভয় এসে যাবে, তখন এই ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই 500 ফেরেশতা আপনাকে অভয় দেবে, সাহস দেবে, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই। 2 নম্বরে বলবে ওয়ালা তাহজানু, তুমি মরার সময় টেনশন করতেছো, আমার এই মার্কেটের কি হবে, আমার এই ব্যবসা বাণিজ্য কি হবে, ছেলেটারে বিয়ে দিয়ে যেতে পারলাম না, লাস্টের মেয়েটা বিয়ে দিয়ে যেতে পারলাম না, যুবতী বউ তুইও চলে গেলাম, এরপরে ব্যবসা বাণিজ্যের কি হবে নেই, কি ইন্ডাস্ট্রিজের কি হবে, সামনে নির্বাচনে তো টা দিলাম গুটিখানি, তা তো কোনো ফলাফল হলো না, কি হবে নেই, এই বলে যে তোমার ভিতরে টেনশন হয়েছে, ফেরেশতারা কয় ওয়ালা তাহজানু, ওই চিন্তারে লাভ নাই, 3 কোষ্টা পাট জাগ হয়ে গেছে, তা বাঁচিয়ে পারলাম না, কি হবে নে। আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই মৌলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন দিয়েছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ, এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলম্যান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই। এই বুড়ো ওই সময় মরার চিনতে থাকবে না, ওই জান্নাত দেখে এর মধ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না, সবাই তাকায় রয়েছে, পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, আড্ডা এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাত দিয়েছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু ওই পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানও বন্ধ হয়ে গেছে, এই হলকুমের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে। এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলম্যান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে।